ঘটনা বলে শেষ করে দিব। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার মাঠে শাহাদাত বরণ করলেন, অসংখ্য তীর ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে বিদ্ধ হয়েছিল। একটু আগে আলোচনা করেছিলেন তিনি বলে ইমাম মুসলিমের অনেক আলোচনা করছিলেন, আমি যখন থেকে শুনছিলাম। হযরত ইমাম মুসলিম তো শাহাদাত করেছেন বটে, হযরত ইমাম মুসলিমের দুইটা নাবালক সন্তান তারাও শাহাদাত বরণ করেছিল, ইমাম মুসলিমের সাথে গিয়েছিল। তো দেখুন হযরতে ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেন, কারবালার নজারাটা দেখুন, পরিস্থিতিটা দেখুন। একটা বার আপনি নিজের চোখটা বন্ধ করে আপনি কল্পনা করুন, আমার নবী যেই ইমাম হুসাইনের জিহ্বা মোবারক চুষেছেন, যে ইমাম হুসাইনের ঠোঁট মোবারকে চুম্বন করেছেন, যে ইমাম হুসাইনের গালে, কপালে, চোখে, নাকে, ঠোঁটে, চেহারার এমন কোনো জায়গা নেই যেখানে আমার নবী চুম্বন করে নাই, সেই ইমাম হুসাইনের পুরো চেহারা মোবারকে রক্ত মাটি লেগেছিল। ইমাম হুসাইনের দেহ মোবারক যখন কারবালার জমিনের মধ্যে পড়েছিল, ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে ঘোড়া দৌড়ানো হয়েছিল। ঘোড়ার নখর, ঘোড়ার পায়ের চুলের আঘাতে ইমাম হুসাইনের দেহ মোবারক ছিন্ন ক্ষত বিক্ষত হয়ে ইমাম হুসাইনের চামড়া ছিঁড়ে মাংস সহ কারবালার জমিনের সাথে মিশে গিয়েছিল। এই হলো উম্মতে মুহাম্মদীর কাজ। আমার নবী বারবার বলেছেন, আহলে বাইতের প্রতি তোমরা খেয়াল রেখো, আহলে বাইতের প্রতি খেয়াল রেখো, আহলে বাইতকে ভালোবাসিও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার কেন বলেছিলেন এই উম্মতে মুহাম্মদী আহলে বাইতের সাথে আচরণ করবে? মুখে দাড়ি ছিল, পরনে পাঞ্জাবি জুব্বা ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রোজা রাখত, শরীয়তের নিয়ম আহকাম পালন করত, কিন্তু ইমাম হুসাইনের উপরে ছুরি চালাতে কার্পণ্যতা করে না। এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। হযরত ইমাম হুসাইনের শরীরের উপরে যখন ঘোড়া দৌড়ানো হলো, ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে পড়লেন কিভাবে? যেগুলো হযরত শেরে খুদার অন্য ঘরের সন্তান, যিনি হযরত শেরে খুদা মা ফাতেমার ইন্তেকালের পর যে শাদীগুলো করেছেন, সেইখানে যে শাহজাদারা জন্ম নিয়েছেন, হযরত আব্বাস সহ উনার অন্যান্য ভাইয়েরা যারা মওলানার সন্তান ছিলেন, যিনারা কারবালার প্রান্তে ইমাম হুসাইনের জন্য জীবন দিয়েছেন, ইমাম হুসাইনের আগে কারবালার প্রান্তে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, ওই সন্তানেরাও যখন কারবালার মাঠে যেত, ইয়েজিদি সৈন্যবাহিনীরা যখন শুনতো যে আব্বাস ইবনে আলী এসেছে, তখন ইয়েজিদিদের মধ্যে একটা হলচল পয়দা হয়ে যেত। সৈন্যরা দৌড়াতে লাগলো, হযরত আব্বাস ঘোড়া নিয়ে আসলে সৈন্যরা পিছনের দিকে দৌড়াচ্ছে। এইরকম একটা পরিস্থিতি কারবালার মাঠে ছিল। যখন হযরত ইমাম হুসাইন ঘোড়ার পিঠে করে দৌড়াতে লাগলেন, তাদেরকে মারতে লাগলেন, যখন দেখলো ইমাম হুসাইনকে আর ঠেকানো যাচ্ছে না, চতুর্দিক থেকে শত শত তীর ইমাম হুসাইনের দিকে মারা হলো। ইমাম হুসাইন তো ঘোড়া থেকে পড়লেন বটে, 90-91টা তীর গায়ে বিদ্ধ হলো, গায়ে লেগে গেল, শরীরে গেঁথে গেল। ইমাম হুসাইনের ঘোড়ার গায়ে পর্যন্ত অসংখ্য তীর লেগেছিল, সেই ঘোড়াটা পর্যন্ত কারবালার প্রান্তে মারা যায়। হযরত ইমাম হুসাইনের শরীরের উপরে ঘোড়া দৌড়ানো হলো, নিথর দেহ। ওই মওলায়ে কায়নাত হযরত আলী, সৈয়দা হযরত ফাতেমাতুজ জাহরার সন্তান, জান্নাতের যুবকদের সর্দার, রাসূলের কলিজার টুকরা নওয়াসা, জিনার ব্যাপারে আমার নবী বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সেই হুসাইনের দেহ কারবালার মধ্যে পড়ে আছে, আর দেহের উপরে ঘোড়া চালানো হচ্ছে। হযরত ইমাম হুসাইনের সর্ববার যখন শরীর থেকে আলাদা করা হলো, আলাদা করার পর একটা বর্ষার অগ্রভাগে এদিক দিয়ে, এটা বর্ষাটা যখন এদিক দিয়ে ঢুকাই দিল, বর্ষার অগ্রভাগে ইমাম হুসাইনের মাথা মোবারকটা ছিল। এটা এভাবে নিয়ে তারা যাচ্ছে। প্রত্যেকটা শহরে শহরে জুলুসের আয়োজন করা হয়েছে, আনন্দ মিছিল, সেখানে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, আলে রসুলকে বন্দী বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা কাউকে বলা হয় নাই, বলা হয়েছে এগুলা বাকি বাগাওয়াত করেছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলা বন্দী। তো মানুষ তো জানে না, মানুষও আনন্দ উদযাপন করছে। এইরকম করতে করতে দামেস্কের বাজারের মধ্যে যখন গিয়ে হযরতে ইমাম হুসাইনের সেই মুসলিম কাফেলা পৌঁছালো, তখন একটা মেয়ে উপরে থেকে আসলো বাজারের মধ্যে, যখন দেখতেছে সবাই হাসি ঠাট্টা করতেছে, এই বন্দীদেরকে নিয়ে সবাই বিনোদন করতেছে, ঠাট্টা করতেছে, এমন টাইমের মধ্যে একটা মেয়ে আসলো। মেয়েটা এসে বলবো, ইমাম হযরতে মা ফাতেমার গর্ভের সন্তান হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনাদের থেকে কি কিছু লাগবে? সবাই হাসি ঠাট্টা করছে, কিন্তু তার মধ্যে একটা মানুষ
মানুষ আসলে, একটা মহিলা, যে মহিলাটা এসে বললো আপনাদের থেকে কি কিছু লাগবে? তখন হযরত জয়নব বললেন একটু পানি দিলে ভালো হয়, একটু পানি দিলে ভালো হয়। পানি দেওয়া হলো, পানি পান করলেন। আর কিছু লাগবে? হযরতে জয়নব বলছেন আমাদের কাপড় চোপড়গুলো ছিঁড়ে গিয়েছে, শরীরটা ঢাকার জন্য যদি একটা চাদর থাকে, একটা চাদর দিলে বড় উপকার হয়। তখন ওই মেয়েটা গিয়ে একটা বড় চাদর এনে হযরতে জয়নবকে দিলেন, সেই চাদর দিয়ে তিনি শরীরটা ঢেকে নিলেন। হযরতে জয়নব আশ্চর্য হয়ে ওই মেয়েটাকে বলছে যে আমরা দামেস্কের বাজারের মধ্যে আমাদেরকে নিয়ে, এই বাজারে একটা মানুষ নাই যে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে না। তুমি এমন কে যে এসে আমাদের থেকে জিজ্ঞাসা করছো কি লাগবে? পানির কথা বললাম, পানি দিলে। চাদরের কথা বললাম, চাদর দিলে। তুমি কে? তোমার পরিচয় কি? তখন ওই মেয়েটা বললো এগুলো আমি দেই নাই, আমি যেই মহিলার দাসী সেই মহিলাটা আমাকে পাঠিয়েছে আপনাদের থেকে জিজ্ঞাসা করার জন্য কিছু লাগবে কি। তখন হযরত জয়নব বললেন তুমি যার দাসী ওই মহিলাটাকে ডাকো, আমি একটু তার সাথে কথা বলবো, আমি একটু তার সাথে কথা বলবো। তখন ওই মহিলাটা আসলো, ওই দাসীটা গিয়ে বললো যে বন্দি একটা মহিলা আপনার সাথে কথা বলতে চাচ্ছে। মহিলাটা আসলো, আসার পর হযরতে জয়নব ওনাকে বলছেন যে আপনি কে? আমাদেরকে নিয়ে সবাই ঠাট্টা করছে, আপনি আমাদের প্রয়োজন জিজ্ঞাসা করেছেন, আপনি কে? তখন তিনি বললেন যে আসলে আমি এমন কোনো মানে এস্টাবলিশ কোনো মানুষ না, আমি একটা সাধারণ একটা নারী। আমি একটা সময় মদিনা পাকের মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? মদিনা পাকে ছিলাম। আমি মা ফাতেমার ঘরে কাজ করে ওনার খেদমত করতাম। ওনার ঘরে বিভিন্ন কাজ আমার দ্বারা যখন হতো আমি এই কাজগুলো করে হযরতে মা ফাতেমার খেদমত করতাম। আমি মা ফাতেমার নিকট ইসলাম কবুল করেছিলাম। যখন আমার বিয়ে হলো, আমার স্বামী যখন আমাকে নিয়ে চলে আসছে, আমি মদিনা শরীফ থেকে একেবারের জন্য চলে আসছি, তখন আমি হযরতে মা ফাতেমাকে বলেছিলাম যে আপনি চান যে আমি সারা জীবন সেটা পালন করি, আপনি তাহলে আমাকে দয়া করে আপনি আমাকে নসিহত করুন। তখন আল্লাহর নবীর মেয়ে হযরতে মা ফাতেমাতুজ জাহরা আমাকে বলেছিল কখনো কোনো বন্দী দেখলে তাদের সাহায্য করিও, তাদের থেকে যেটা লাগবে সেটা দিয়ে তাদেরকে কি করিও? সাহায্য করিও। তো আমি হযরতে মা ফাতেমার ওই হুকুমটা পালন করে আসছি। আমি দেখলাম এই বাজারের মধ্যে কতগুলো বন্দী নিয়ে যাওয়া হচ্ছে, আমি মা ফাতেমার হুকুম অনুযায়ী আপনাদের কি প্রয়োজন আছে সেটা আমি জিজ্ঞাসা করে আপনাদের প্রয়োজনটা আমি পূর্ণ করার জন্য চেষ্টা করেছি। তখন হযরতে জয়নব কিন্তু নিজের পরিচয় দিচ্ছেন না যে আমি মা ফাতেমার মেয়ে, পরিচয় দেন না। তিনি বলছেন যে আমরা তো মজলুম, আমাদের উপর তো জুলুম করা হচ্ছে, মজলুমের দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়। হে খাতুন, তোমার অন্তরে যদি কোনো ফরিয়াদ থেকে থাকে তুমি আমাকে বলতে পারো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন তোমার সেই ফরিয়াদটা কবুল করে। সুবহানাল্লাহ। এই কথা বললেন মা ফাতেমার মেয়ে হযরতে জয়নব। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন ওই মহিলা বলল যে আমার থেকে দুনিয়াবি তেমন কোনো চাওয়া পাওয়া নেই, যদি আপনি চান আমার জন্য একটা দোয়া করিয়ে, আমার জন্য একটা দোয়া করব। সেটা কি? তো ওই মহিলা বলছে আমি যখন মদিনা পাকে ছিলাম, আমি হযরতে মা ফাতেমার ঘরে দুইটা সাহাবা দেখেছি। একটার নাম হযরত ইমাম হাসান, আরেকটার নাম হযরত ইমাম হুসাইন। একটা শাহজাদি দেখেছি যিনার নাম হযরতে জয়নব। তো আমি শুনেছি মা ফাতেমার সন্তান হযরত ইমাম হাসানকে বিষ দেওয়া হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। তো ওই মহিলা বলছে যে হে খাতুন, আপনি যদি আল্লাহর দরবারে কোনো একটা দোয়া করতেই চান আমার জন্য, তাহলে আল্লাহর দরবারে এই দোয়াটা করেন, আমি মৃত্যুবরণ করার আগে একটা বার হলেও যেন মা ফাতেমার ছেলে হযরত ইমাম হুসাইন এবং মা ফাতেমার শাহজাদী হযরত জয়নবকে দেখতে পান। এই দোয়াটা চাইলেন। আপনি যদি পারেন আমার জন্য এই দোয়া করেন, আমি মা ফাতেমা যে ছেলেটা বেঁচে আছে হযরত ইমাম হুসাইন এবং শাহজাদী হযরত জয়নবকে, আমার এই বাকি জীবনে আমি যেন একটা বার তাদেরকে দেখতে পাই। তখন হযরত জয়নবের কলিজা ফেটে গেল। হযরত জয়নব আর সহ্য করতে পারলেন না। হযরত জয়নব বললেন হে খাতুন, তুমি যে দোয়া করেছো আল্লাহর দরবারের মধ্যে সেটা কবুল হয়েছে। তুমি এই বর্ষার অগ্রভাগের মধ্যে যে মাথা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা ফাতেমার সন্তান হযরত ইমাম হুসাইনের সাথে। আর তোমার সামনে যে বন্দী মহিলাকে তুমি পানি দিয়েছো, যে বন্দী মহিলাকে তুমি চাদর দিয়েছো, আমি হচ্ছে মা ফাতেমার ছেলে মেয়ে হযরত জয়নব। তোমার দোয়া আল্লাহর দরবারের মধ্যে
আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমরা কোন ইতিহাস আমরা শুনছি, আমরা কেমন কলঙ্কিত হলাম। মুসলমান জাতি হয়ে আলে রাসূলকে বন্দী বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবীর পরিবারের এক একটা ফুলকে হত্যা করা হয়েছে। শিশু থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবাইকে মারা হয়েছে। যারা ছিল নারীদেরকে বেপরদা করা হয়েছে, ওনাদের কাপড় চোপড় ছিঁড়ে গিয়েছে, শরীর ঢাকার জন্য একটা চাদর পর্যন্ত দেয় নাই। তারা আবার নিজেকে মুসলমান পরিচয় দেয়। আল্লাহর নবী আর আল্লাহর নবীর বংশধর কুরবান, আমার যদি হাজার লাখ কোটি জীবন থাকতো, আল্লাহর নবীর আহলে বাইতের একটা শিশু সন্তান আলে রাসূলের মধ্যে ইমাম হুসাইনের শিশু সন্তান 6 মাস বয়সে হযরত আলী আসগরের জন্য আমার হাজার জীবন কুরবান হোক। হযরত আলী আসগরের কদমে কুরবান হোক। আলে রাসূল কাকে বলেছে? আপনি কার বিরুদ্ধে বলবেন? আপনি কাকে চাপিয়ে কথা বলবেন? একটা কথা বলি, উপমহাদেশের মধ্যে অনেক মানুষ আমরা আছি, আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামতে বিশ্বাসী। একটা জিনিস আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার সামনে যখন এটা যুদ্ধের মাঠ আর কি, আপনার সামনে ওই পুরুষ ওই মহিলারা দাঁড়িয়ে আছে, জিনাদের শরীরে আমার নবীর রক্ত প্রবাহ, আমার নবীর যে রক্ত মুবারক পান করে হযরতে মালিক উহুদের প্রান্তের মধ্যে যখন নবীর দাঁত মুবারক শহীদ হয়, রক্ত মুবারক গুলো নিয়ে যখন খেয়ে ফেললো, এই রক্ত মুবারক খাওয়ার কারণে জাহান্নামের আগুন ওনার জন্য হারাম হয়ে গেল। আমার নবীর রক্ত মুবারক যেই শরীরে প্রবাহমান, সেই রক্তকে আপনার থেকে শ্রদ্ধা করতেই হবে। ইনারা হচ্ছেন আমার নবীর রক্ত, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের মুনির। আমার নবীর জন্য আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র, সূর্য, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যাহা কিছু রয়েছে সব কিছু আমার নবীর জন্য সৃষ্টি করা হয়েছে। আমার নবীর আল, আমার নবীর পরিবার, আমার নবীর রক্ত, এইভাবে করে ওনাদেরকে হত্যা করা, এইভাবে করে ওনাদের উপরে ঘোড়া দৌড়ানো, ওনাদের হাতের মধ্যে শিকল বন্দী করা, লানত এরকম মুসলমানের উপর, লানত এরকম মুসলমানের উপর। আহলে বাইতকে অন্তর থেকে ভালোবাসেন। এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে যারা হযরত ইমাম হাসানকে স্বপ্ন দেখে, যারা হযরত ইমাম হুসাইনকে স্বপ্ন দেখে, যারা মওলায়ে কায়নাত হযরত আলীকে স্বপ্ন দেখে, এবং রূহানিয়তের একটা মুআমালা হয় ওনাদের মধ্যে। এমনি এমনি না। ইমাম হুসাইন, ইয়াজিদ, ফেরাউন, নমরুদ তারা ছিল, তারা ছিল। হুসাইন তখনও ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত হুসাইন আশিকদের অন্তরে জীবিত থাকবে। ইমাম হুসাইন কখনো মুছে যাবে না। ক্ষমতা ইয়াজিদের হাতে ছিল, সব ক্ষমতা ইমাম হুসাইনের উপর, আলে রাসূলের উপরে এই ক্ষমতাগুলো খাটানো হয়েছিল। যদিও দৃশ্যমান দিক থেকে উনাদেরকে মেরে, উনাদেরকে শহীদ করে, বন্দী করে হারিয়েছিল, কিন্তু কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতার মধ্যে ইয়াজিদ শব্দটা একটা গালিতে রূপান্তরিত হয়ে গেল, গালিতে রূপান্তরিত হয়ে গেল। এখন আমাদের মধ্যে অনেক অন্য ঘরানার মানুষ আছেন মুসলমানদের মধ্যে যারা ইয়াজিদকেও ভালো বলে। ইয়াজিদকে নাকি আপনি রহমতুল্লাহ আলাইহি বলবেন না, লানাতুল্লাহ আলাইহি বলবেন না, এই শিক্ষাটা তারা দেয়। তো তারা নিজেদের ছেলে হলে এগুলো নাম ইয়াজিদ রাখতে পারে না। এই কাজের মধ্যে নাই, এই কাজে নাই। আল্লাহর বান্দারা, আমার নবীর উম্মতেরা, আমি আজকে 2-4টা কথা বললাম। আমি ছোট একটা মানুষ, 2-4টা কথা বললাম। হযরতে ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান, হযরত আলী, হযরত ফাতেমাকে একটাবার ভালোবেসে দেখুন। লজ্জাটা কি, সাতটা কি, আপনার অন্তরের মধ্যে কোন ফয়জাত আসছে, একটাবার নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখুন। এই ভালোবাসার মাধ্যমে এমন ফয়জাত আপনি হাসিল করবেন, আপনি সাহাবায়ে কেরামকে সহ আপনার বুকের মধ্যে